এআই এর ক্ষমতা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে বিভিন্ন কোম্পানিতে এর চাহিদা এবং এর ব্যবহারও বাড়ছে। এর মাধ্যমে উৎপাদনশীলতা, সৃজনশীলতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গ্রাহক সেবার মানও উন্নত করা হচ্ছে এবং এই কারণে এআই বিশেষজ্ঞদের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। এই যে 12টি চাহিদাপূর্ণ জব, যেগুলো ডিটেলস আমি পরে বলবো, আগে আমি জবগুলোর কথা আমি বলে নেই। তার নাম্বার 1 হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, নাম্বার 2 ডেটা সায়েন্স, নাম্বার 3 এআই রিসার্চ সায়েন্টিস্ট, নাম্বার 4 এআই এথিক্স কনসালটেন্ট, নাম্বার 5 রোবোটিক্স ইঞ্জিনিয়ার, নাম্বার 6 এআই প্রোডাক্ট ম্যানেজার, নাম্বার 7 এআই সলিউশন আর্কিটেক্ট, নাম্বার 8 সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 9 নম্বরে আছেন ডেটা অ্যানালিস্ট, 10 নম্বরে কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার, 11 নম্বরে এনএলপি ইঞ্জিনিয়ার, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইঞ্জিনিয়ার, এবং 12 নম্বরে প্রম্পট ইঞ্জিনিয়ার। এখন আমি এগুলোর ডিটেলসে যাওয়ার আগে একটি জিনিস বলে নিই যে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান এই যে গুরুত্ব আমরা দেখছি, এটা বর্তমান সময়ে এআই প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করছে তারই প্রতিফলন শুধু ঘটায় না, এর মাধ্যমে যে উৎপাদনশীলতা এবং অন্যান্য বিষয়গুলো যে আমি আগে বললাম, সেটার চাহিদা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন দিক থেকে ট্রেমেন্ডাস হারে বেড়ে চলছে। আমি ব্যক্তিগতভাবে যে সমস্ত কোম্পানিতে অ্যাডভাইজারি হিসাবে বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশনের কাজ করাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি জেনারেটিভ এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর ব্যবহার দিন দিন কাস্টমাররা বিভিন্নভাবে সেটার ব্যবহার প্রয়োগ করার জন্য, এই এক্সিকিউট করার জন্য বিভিন্ন সলিউশনের উপরে জোর দিচ্ছে। এই যে এআই এর বিশাল সুবিধা, এই সুবিধার কারণে বিশ্বব্যাপী অনেক কোম্পানি তাদের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে এবং এর ফলে এর বিশেষজ্ঞদের চাহিদা বাড়ছে। এবং আমেরিকার যে শ্রম পরিসংখ্যান ব্যুরো রয়েছে, তারা বলেছে 2021 থেকে 2031-এর মধ্যে কম্পিউটার বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তিতে 15% কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এবং এটা শুধু একটা স্ট্যাটিস্টিক্স, এরকম প্রচুর স্ট্যাটিস্টিক্স রয়েছে। এখন এই পেশায় যাওয়ার জন্য আমি পরবর্তীতে ডিটেলসে যাব, যেখানে আমি প্রত্যেকটা পেশা, এটা কি, এটা করতে হলে, এটা এই পেশাতে ক্যারিয়ার করতে হলে কি আপনার দরকার হবে কোয়ালিফিকেশন, এবং এটা নিয়ে আমি ডিটেলসে যাওয়ার আগে আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যদি আপনার কোনো ডিগ্রি না থাকে, হুইচ ইজ রেয়ার, কারণ আমরা দেখতে পাচ্ছি যে কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানটা খুবই রিসেন্ট একটা ব্যাপার, ফলে অনেক ইউনিভার্সিটি এখনো তাদের ক্যারিকুলাম ঢালাও করে সাজায়নি। ফলে দেখা যাচ্ছে যে আমরা এর উপরে বিভিন্ন ধরনের বুট ক্যাম্প কিংবা বিভিন্ন ধরনের সার্টিফিকেশন যেগুলো নিয়ে থাকি এবং যেগুলো থেকে আমাদেরকে এই ক্যারিয়ারে পদোন্নতি করতে এবং এস্টাবলিশ হতে সাহায্য করে।